মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন অহেতুক মনটা খারাপ হয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, অথচ হাজার কাজ মাথার উপর পড়ে আছে। মেজাজটা কেমন খিটখিটে হয়ে যায়, অবসাদ গ্রাস করে। তখন কাজের কথা ভাবলেই ভয় লাগে, মনে হয় একটু বাদেই না হয় কাজে বসি, এখন একটু রিল্যাক্স করে নিই। এই রিল্যাক্স করতে গিয়ে কখনো বই হাতে উঠে আসে, কখনো বা রান্না বান্না, আর বেশিরভাগ সময় কিন্তু ফোন। এই মন খারাপটা কেন হয়, অথবা এই ভালো না লাগাটা ভেবে দেখেছেন কখনো? এর একমাত্র কারণ হলো ফাঁকিবাজি। হ্যাঁ, ফাঁকিবাজি। এই যে গুচ্ছের কাজ পড়ে আছে, এই কাজকে ভয় পেয়ে আপনি অন্য কাজের দিকে মন দিতে চাইছেন। আর যেহেতু কাজ হচ্ছে না, তার জন্য মনে মনে একটা গিল্টি ফিল আসছে, অর্থাৎ অপরাধবোধ কাজ করছে। আর সেই অপরাধবোধ সমস্ত রকম মন খারাপ, ভালো না লাগা বা খিটখিটে মেজাজের উৎস হয়ে যাচ্ছে। তাই আমাদের এই যে অভ্যাস, অনেকেরই থাকে, সবার নয়, যে একটু পরে কাজে বসছি বা পরে করব কাজটা। এটা শুধুমাত্র যে কাজটাকে পিছিয়ে দিল তাই নয়, আপনার মানসিক দিকটাকেও অনেকটা হ্যাম্পার করে, অনেকটা প্রভাবিত করে এবং বাজেভাবে প্রভাবিত করে। আপনার মনে তখন অহেতুক একটা টেনশন ভেতরে ভেতরে কাজ করতেই থাকে, আর এই টেনশনে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। বড়দের ক্ষেত্রে তো একরকম, আর ছোটদের ক্ষেত্রে বা বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এর প্রভাব একেবারে চোখে পড়ার মতো। কারণ তারা অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগের রাতে পড়ার যে অভ্যাসটা আছে, অর্থাৎ পরীক্ষার আগের রাতে সারা রাত জেগে পড়া কমপ্লিট করে। যখন পড়া আছে তখন তারা পড়ে না, ডুবে থাকে মোবাইলের স্ক্রিনে। আর পরীক্ষার আগের রাতে যত রাজ্যের টেনশন, অহেতুক দুশ্চিন্তা সহ কত না হাজার চাপ তাদের মাথার মধ্যে থাকে। দেখাই যাচ্ছে এই জিনিসটা কিন্তু ভালোভাবেই কাটিয়ে ওঠা যায়। কিভাবে? তেমন কোনো কঠিন কাজই না। আসলে এই যে পরে কাজ করব বা 10 মিনিট ব্রেক নিয়ে কাজ করব, এই ব্যাপারটাকে কিন্তু করা যাবে না। একটা সমীক্ষায় দেখা গেছে যে আমাদের পড়ায়, বিশেষ করে ছাত্রছাত্রীদের কথাই বলছি, পড়ায় মন বসানোর জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগেই। এখন কোনো ছাত্র বা ছাত্রী ধরা গেল পড়তে বসেছে, সে ভাবলো প্রথম 10 মিনিট একটু পড়ে নিই, তারপর 10 মিনিট একটু রিল্যাক্সিং করে নেব, অর্থাৎ ফোনে ঢুকে যাব, একটু ফোনটা দেখবো, রিল স্ক্রল করবো ইত্যাদি। কিন্তু ওই যে সে যখন প্রথম 10 মিনিট পড়লো, ঠিক সেই মুহূর্তে কিন্তু সবে সবে তার মনটা পড়ায় বসতে শুরু করেছে, এমন সময়ই তার মনে হলো এবার আমি একটু রিল্যাক্স করি, অর্থাৎ ফোন দেখি বা অন্য কাজ করি। সুতরাং তার মনটা বসতে বসতেই আবার বেরিয়ে গেল। আবার 10 মিনিট বাদে তার কিন্তু ঢুকতে যে পড়ার মধ্যে ঢুকতে যে খুব ইচ্ছা করবে তা নয়, কারণ ততক্ষণে তার মন ডাইভার্ট হয়ে গেছে। তাকে নতুন করে পড়ার মধ্যে মনটাকে ফিরিয়ে আনতে যথেষ্ট কসরত করতে হবে। আর এই কসরত করার ভয়েই কিন্তু সে আর পড়তে বসতে চায় না। এইভাবে পড়াটা পাইলাপ হয়ে যায়। কাজের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস ঘটে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? করতে পারি একটাই জিনিস, কাজটা পুরোপুরি সম্পূর্ণ করে তবেই অন্য কাজে হাত দেওয়া। হ্যাঁ, একটানা কাজ করতে হয়তো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে 5-10 মিনিট ব্রেক নেওয়া যায়। সেটা কাজের ওপর নির্ভর করবে বা পড়ার চাপের ওপর নির্ভর করবে। একটানা আমাদের মস্তিষ্ক কতটা চাপ নিতে পারছে সেটা অন্য বিষয়। কিন্তু চেষ্টা করা উচিত যে একটা কাজ যাতে একটা স্ট্রেচ আমরা শেষ করতে পারি। যখন কাজ শেষ হয়ে যায় না, তারপরের যে মানসিক অবস্থাটা, যারা জানেন তারা বোঝেন যে কতটা শান্তি মানসিক। জীবনের অর্ধেক সমস্যা, অর্ধেক মন খারাপ, অর্ধেক হতাশা একেবারে ফুস করে উড়ে চলে যায় যদি কাজ কমপ্লিট থাকে, কোনো কাজ সম্পন্ন থাকে। মাথার উপর কোনো কাজের বোঝা রাখবেন না, বা কোনো পড়ার বোঝা রেখো না কেউ। সময়ের কাজ সময়ে করো, সময়ের পড়া সময়ে সম্পন্ন করো। তারপর তো অনেক সময় আছে রিল্যাক্স করার, ফোন স্ক্রল করার, তখন না হয় করে নিও। সুতরাং সময়ের কাজ সময়ে করো, আর টেনশন ফ্রি থাকো, হাসি খুশি থাকো, মজায় থাকো।